হামকে কেন্দ্র করে তো আমাদের নতুন কোনো প্রস্তুতির কিছু নাই, আমাদের চলমান প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। তো আমাদের সমস্ত উপজেলা যেগুলো আছে সেখানে তো রেগুলার ভ্যাকসিনেশন প্রোগ্রাম এখনো হাম ক্যাম্পেইন চলমান, প্লাস মপ আপ প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে যে হামের শিশু টিকা থেকে বাদ পড়েছে কিনা এরকম একটা প্রোগ্রাম চলছে বা চলেছে এতদিন। সেই প্রোগ্রাম থেকেও মোটামুটি বাদ পড়া শিশুদেরকে টিকার আওতায় আমরা নিয়ে আসছি। আর পাশাপাশি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালগুলোতে তো হামের রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। তো রোগীর সংখ্যা কমছে না এমন না, আগের চেয়ে অবশ্যই কমছে। তো যেহেতু এটা একটা সারা দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল এবং আসলে একটা মহামারী ইমিউনাইজেশনের মাধ্যমে, টিকাদানের মাধ্যমে হার্ড ইমিউনিটি যেটাকে আমরা বলি, অর্থাৎ একটা গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা তৈরি হতে কিছুটা সময় লাগে। এটা করোনার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ভ্যাকসিনেশনের সাথে সাথে কিন্তু করোনা কমে যায়নি, একটু সময় লেগেছে। তো হামের ক্ষেত্রে ব্যাপারটা এমনই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আশা করি এটা খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। মৃত্যু এখনো অবশ্যই প্রতিটা মৃত্যুই দুঃখজনক, মৃত্যু আগের চেয়ে কমে এসেছে। আর আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতাল যেগুলো রয়েছে সেখানে শিশু বিভাগ বা মেডিসিন বিভাগ হামের চিকিৎসা প্রদানে তৎপর।